মাছে একটু হলুদ মাখালাম, নুন মাখানো হয়েছিল, একটু হলুদ মাখালাম মাছ। কড়াইতে তেল দিলাম, কড়াইতে তেল দিলাম, কড়াইতে তেল দিলাম। তেলটা একটু গরম হোক, তেলটা একটু গরম হলে পাঁচ ফোড়ন দেবো, তারপরে পেঁয়াজ রসুনটা তুলবো, তারপরে মোরালা মাছের ভাপা করবো। দেখুন, আপনারাও বাড়িতে করবেন, করে এইরকমই খাবেন, খুবই সুন্দর হবে। একটা তরকারি দিয়ে ভাত খেতে পারেন। শুধু মাছের ভাপা করে, আমি আলু দিয়ে করবো। অনেকে বাড়িতে আলু ছাড়া খায় না, অনেকে এমনিও খেলে, তাতে আমি আলু দিয়ে করব। এই যে আলু, টমেটো, কাঁচা লঙ্কা, মাছ দিয়ে রাই বাটা, পেঁয়াজ কুচি, রসুন কুচি দিয়ে ঢাকা মেরে করছি তৈরি। আপনারা দেখুন, পাঁচ ফোড়নটা দিয়ে, এই যে পাঁচ ফোড়নটা দিচ্ছি, দেখুন। তারপর পেঁয়াজ রসুনটা দিলাম, অল্প মারা হবে, পেঁয়াজ রসুনটা অল্প মারা হবে। এতে লঙ্কা দিব, এই যে টমেটোটা একটু আগে থেকে দিতে হয়, নাহলে গন্ধ করে, টমেটো গন্ধ করে। এবারে মাছটা দিলাম, এটা কাঁচা মাছ, কাঁচা মাছের ভাপা। এবারে আলু দিলাম, নুন আর হলুদ দিব, এই যে নুন দিলাম, হলুদ দিলাম, এবারে মাখাচ্ছি, মাখিয়ে রাই বাটার জল দিয়ে ঢাকা দিয়ে দেখুন আপনারা। অল্প একটু নাড়ানাড়ি করলাম, এবারে রাই বাটার জলটা দিয়ে ঢাকা দিই। এই দেখুন রাই বাটার জল, এবারে আলুটা সেদ্ধ হবে, এবারে ঢাকা দিয়ে দিই। আলুটা সিদ্ধ হয়ে গেলে জুস থাকবে না, গায়ে গায়ে থাকবে, খেতে খুব ভালো লাগে।
এই ঢাকায় হয়ে যাবে। হ্যাঁ, হলে আবার দেখাবো আমি। ভাপাটা এইরকমই হয়, এইরকমই ভাপাটা দেখেছেন। হ্যাঁ, আলুও সিদ্ধ হয়ে গেছে। হ্যাঁ, আলুও সিদ্ধ হয়ে গেছে। দেখুন দেখুন, তেল দিচ্ছি কড়াই। মাছটাকে হালকা একটু ভেজে নিতে হবে। মোরালা মাছের পেঁয়াজি করব, দেখুন কী করি। রসুন কেটেছি আর লঙ্কা কুচো করেছি, এতে বেসন একটু দিব। দেখুন নুন দিলাম, হলুদ দিলাম, একটু মিষ্টি চিনি দিলাম। মাছ দিলাম, দেখুন এবারে একটু জল দিয়ে, অল্প জল দিয়ে মাখিয়ে নিলাম। শক্ত করে মাখাবো, পাতলা করব না। যেমন খেসার ডালের পেঁয়াজি হয় সেই রকমই মোরালি মাছ, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, হ্যাঁ, একটু একটু গুঁড়ো লঙ্কা দিয়ে মাখিয়ে নিলাম। একটু মিষ্টি দিয়েছি, দেখিয়েছিলাম।
এবারে একটু উল্টাতে হবে, তাড়াতাড়ি হয়ে যাবে, তাড়াতাড়ি হয়ে যাবে। দেখুন এইখানে একটু জায়গা আছে, আর একটা তার মধ্যে ফেলে দিচ্ছি। হ্যাঁ, তাড়াতাড়ি উল্টানো হয়ে যাবে, তাড়াতাড়ি হয়ে যাবে। এইটা সব পরপর উল্টাতে হচ্ছে। এই যে এক্ষুনি যেটা ফেলেছিলাম তাকে উল্টে দিতে হবে। এই তো উল্টে দিলাম। পরপর সব উল্টাতে হবে। নামিয়েছি দেখুন, দেখো আবার এই দুটাই হয়ে গেছে। এবারে নামিয়ে নিতে হবে। দেখুন রান্না করেছি। দেখুন এটা হচ্ছে মোরালা মাছের পেঁয়াজি, এটা হচ্ছে পটল আলু কষা, এটা হচ্ছে মোরালা মাছের আলু দিয়ে ভাপা, এটা হচ্ছে আমের চাটনি। দেখুন এই রকমই আপনারা বাড়িতে করে খাবেন, খুবই সুন্দর লাগবে, খুবই সুন্দর খেতে, খুব সুস্বাদু লাগে। খুব সুন্দর, খুব সুন্দর হয়েছে। আপনারা বাড়িতে করে এরকম খাবেন। খুব ভালো হয়েছে। গরমের সময় লাস্টে আমের চাটনি হলে খুবই ভালো হয়। এই যে লাস্টে গরমের সময় আমের চাটনি হলে খুবই ভালো হয়। এই চাটনিটা দিয়েই ভাত খেতে খুবই সুন্দর লাগবে। খুব ভালো হয়েছে, খুব ভালো লাগে। তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। আবার আজকের জন্য এই পর্যন্ত, কালকে আবার পরবর্তী টাইমে